হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো যে ভিডিওটা নিয়েছিলাম চ্যালেঞ্জিং ভিডিও 7 ডে অনিয়ন জুসের হেয়ার গ্রোথ, তো ওটারই হচ্ছে আজকে সেকেন্ড ডে। দেখতে পাচ্ছ চুলটা কত বেশি মানে চোখে গ্লেজ দিচ্ছে, কোনো হোক বা না হোক। তো হেয়ার ফল আমার কম হয়নি, মানে যতটা হচ্ছিল ততটাই হচ্ছিল। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে, তো পুরো 7 দিন ট্রাই করব, তারপরে বলবো যে কীরকম হয়েছে কীরকম না। তো চলো ট্রাই করা যাক। নিয়ে নিয়েছি দুটো অনিয়ন জুস। তো আমি পরে ভয়েস ওভার দিয়ে দেবো, ঠিক আছে? এখন যদি ভয়েসটা দিই সময় যাবে না। তো বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, এত ভালো রেজাল্ট আমি আজ পর্যন্ত মানে পাইনি। তো এটা আমার নিজেরই ভুল, কারণ এর আগে আমি কোনোদিনও মানে পরপর 1 দিন 2 দিন 3 দিন 4 দিন মানে কোনোদিনও অনিয়ন জুস লাগাইনি হেয়ারের মধ্যে। তো এবারে আমি যখন চুলগুলো উঠে যাচ্ছিলো, তখন আমি ডিসিশান নিলাম যে না, এবারে আমি প্রত্যেক দিন অনিয়ন জুস লাগাবো, কমসে কম 7 ডে লাগাবো তোমাদের জন্য, আর তোমাদেরকে রেজাল্টটা দেখাবো। চাই ভিডিওতে ভিউ আসুক বা না আসুক, লাইক পড়ুক বা না পড়ুক, তোমাদের জন্য অনেক কষ্ট করে ঘরের কাজকর্ম করে ভিডিও বানাই। বাট তোমরা পছন্দ নাও করতে পারো, অনেকেই আছে পছন্দ করো, অনেকেই আছো পছন্দ করো না, অনেকেই হ্যাটার্স আছে, অনেকে লাভার্স আছে। তো কিছু বলার নেই, যাদের ইচ্ছে তারা তো দেখবেই। তো প্লিজ একটা লাইক দিয়ে দিও দেখার পর। আর কালকে আমি যে পেঁয়াজটা দিয়েছিলাম ওটা না একটু বড় সাইজের ছিল, আর আজকের যে পেঁয়াজটা ওটা আমি একটু ছোট সাইজের নিয়েছিলাম। বাট মানে কারণ হচ্ছে কালকে যে অনিয়ন জুসটা ছিল আমার একটু বেশি হয়ে গেছিলো, আর লেন্থের মধ্যে আমি দিই না, কারণ মানে যে স্ক্যাল্প মেন আমাদের কাজ হচ্ছে স্ক্যাল্পটাতে ঠিকঠাকভাবে পেলেই আমাদের হেয়ার গ্রোথটা হবে আর কি। তার জন্য আমি আর লেন্থের মধ্যে দিই না। তো যদি বেঁচে টেচে যায় তাহলে কিন্তু লেন্থের মধ্যেও দিলেও ভালো, বাট আমি মানে হাতে যতটুকু পাই ততটুকুই দিই আর কি। তো তোমরা যে ইন্দুলেখা বা অনেকগুলোই শেষামেশা তেল আছে, ওগুলোর যে বটলগুলো পাওয়া যায় না, আর দোকানে কিনলেও মেবি পাওয়া যায় হয়তো, তো ওগুলো দিয়েও তোমরা লাগাতে পারো। মানে ওগুলোর মধ্যে ভরে তারপরে যে সিটি কাটার মধ্যে চিরুনির মতো থাকে, ওগুলো স্ক্যাল্পে বসিয়ে তারপরে নিচের দিকে টান দিলেই হয়ে যাবে, বা স্প্রে বটলের সাহায্যেও লাগাতে পারো। বাট আমার কাছে দুটোই অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমি তুলোতেই লাগিয়ে নিলাম। আর তোমরা দেখবে এর বেনিফিট। আর আমি তো নিজের ইচ্ছে ভিডিও বানিয়ে থাকছি, তো তোমাদের কীরকম ভিডিও লাগবে সেটাই বলবে। আর হ্যাঁ, মানিক সিংঘারে বলে আমার একজন পুরনো সাবস্ক্রাইবার, উনি অনেক দিন ধরে বলছেন দিদি হেয়ার অয়েলিং অ্যান্ড নিট পিকিং। তো দাদা, আমি একটাই কথা বলবো যে হেয়ার অয়েলিংটা করলে না আমার একটু চুল ওঠে যাচ্ছে, তার জন্য কিছুদিন ওয়েট করো, আমি ভিডিওটা অবশ্যই আপলোড করব। তো সেলফ নিট পিকিংটা একটু ঠিকঠাক হয় না ক্যামেরাম্যান না থাকলে, আর আমি যতগুলো ভিডিও বানাই স্ট্যান্ডে রেখে বানাই। হঠাৎ যদি 2-1 দিন আমার হাজব্যান্ড থাকে তাহলে মানে উনি বানিয়ে দেন, তো না থাকলে কিন্তু আমি স্ট্যান্ডে বানাই, যে সেলফি স্ট্যান্ডটা থাকে ওটা দিয়ে বানাই, বা পেছনে দেখতে পাচ্ছ একটা রিং লাইট আছে ওটা দিয়ে বানাই। তো একা একা বানানোটাই আমার বেস্ট লাগে আর কি। তো দেখো, হাতের মধ্যে যতটুকু ছিল বেঁচেছিল ওটা আমি লেন্থের মধ্যে দিয়ে দিলাম। তো গায়েস মানে অ্যালোভেরা জেলটা আমার শ্যুট করে না, মানে অ্যালোভেরা জেল যদি আমি হেয়ারে দিই তাহলে আমার চুল উঠে যায়। বাট অনিয়ন জুসটা গাইস এত সুন্দর কাজ করছে, কিছু বলার নেই, অনেক সুন্দরভাবে কাজ করছে। তারপরে হচ্ছে মেন মুদ্রা কথা হচ্ছে মাসাজ। যদি তোমরা ঠিকঠাকভাবে মাসাজ না করো কিছুই কাজে দেবে না। মানে এত কষ্ট করে যে তোমরা পেঁয়াজ বাটবে, তারপরে ওটা রস বের করে যে স্ক্যাল্পে লাগাবে, যদি মাসাজটা হালকাভাবেও না করো তাহলে কিন্তু কিছুই দাম দেবে না। আর কালকে যে আমি ফার্স্টে যে চ্যালেঞ্জ ভিডিওটা নিয়েছিলাম ওটাতে 1 ঘন্টার মতো রেখেছিলাম চুলটা, আর আজকে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা ছিল, কারণ আমার বাড়ির মধ্যে অনেক কাজ ছিল। তো ভাবলাম কাজগুলো করে নিই, তারপরে যে হেয়ারটা ওটা ওয়াশ করে নেব। তো আজকে আমি শ্যাম্পু করিনি, নর্মাল ওয়াটার দিয়েই আর হেয়ার ওয়াশটা করেছিলাম। তো আমি ভিডিওর আগেই কথাগুলো বলে দিচ্ছি, আমার ভয়েস ওভার দিলে এরকমই প্রবলেম হয় বন্ধুরা। তো দেখো, ম্যাসাজটা ঠিকঠাকভাবে করে নিতে হবে। যদি সামনে কেউ থাকে, মা বাবা বর বা অন্য কেউ যদি থাকে, যেমন অনেকেরই দিদা থাকে,
যদি থাকে তোমরা তাদেরকে দিয়ে মাসাজটা করিয়ে নিতে পারো, বাট আমার একা একাই ভালো লাগে। তো আমার হাজব্যান্ডকে দিয়েও আমি 2-1 দিন করাই। তো অনেকেই সেটা নেগেটিভভাবে নেই, মানে আমাদের আশেপাশে যারা আছে বলে ওর মাথায় হেন হেয়ার অয়েলিং করে দিচ্ছে, চিরুন করে দিচ্ছে, এগুলো কিন্তু ভালো না। মানে আমি একটাই কথা বলবো, দেখো রিকোয়েস্ট আসে তার জন্য আমরা এই ভিডিওগুলো বানাই। আর হাজব্যান্ড ওয়াইফের চুলে তেল দেওয়াটা কোনো প্রবলেম না। যারা মানে ভাববে তারা উল্টোপাল্টা ভাবতে পারো, কিন্তু এগুলো কোনো প্রবলেম না ভাই। মানে আমি তাদেরকে এই কথাগুলো বলছি যারা উল্টোপাল্টা চোখে দেখে, ওটা কোনো ব্যাপার না। তো যাই হোক, যারা বলছে তারা বলুক, তাদের কথায় কান দিয়ে কিছু লাভ নেই। তো মেন কথা হচ্ছে তোমরা একটা জুড়া বা বান বানিয়ে নিতে পারো, তারপরে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে পারো। তো আমি যেহেতু চুলটা ধোবো তার জন্য চুলটা মানে রোদের ইয়েতে শুকাবো না, এরকম যদি একটা ব্রেড বানিয়ে ছেড়ে দিই তাহলে কিন্তু চুলটা আপনা আপনি শুকিয়ে যাবে, আর কোনো দরকার হবে না রোদে গিয়ে শুকানোর। তো আমি ব্রেড বানিয়ে ছেড়ে দিচ্ছি। আর চুলটা ঝরে ঝরে আমার পাতলা হয়ে গেছে, কিছু করার নেই, ওটা আমার হাতের মধ্যে নেই। শরীরটা আমার মানে ঠিকঠাক থাকেই না বলতে গেলে, আজকাল এত বেশি প্রবলেমের মধ্যে। এবারে 1 থেকে 1.5 ঘন্টা রাখবো, মানে আমার বাড়িতে অনেকগুলো কাজ আছে, সেগুলো পুরো কমপ্লিট করব। তারপরে কিন্তু আমি আজকে নর্মাল ওয়াটার দিয়ে দেবো, কারণ কালকে শ্যাম্পু করেছিলাম। তো পার ডে শ্যাম্পু করাটা ভালো হবে না, চুলের যে গোড়ার যে অয়েলগুলো থাকে ওগুলো উঠে যাবে। তার জন্য আজকে আমি নর্মাল ওয়াটার দিয়ে দেবো। তো ঠিক আছে, রেজাল্ট তোমাদেরকে দেখাই। আর আজকে আমার মানে চুল উঠেছে হচ্ছে, এখনও কম করিনি, মানে ওয়ারিংটা করার সময় চুল উঠেছে এইটুখানি চুল উঠেছে, ঠিক আছে। তো পুরো ওয়াশটা করে তারপরে কম করে তোমাদেরকে জানাবো যে কতখানি চুল উঠেছে। তো আজকে কম করার পর ততটাও চুল ওঠেনি, আগের দিন যতগুলো উঠেছিল। তো দেখতে পাচ্ছ, তোমরা পুরো লেন্থটা দেখার জন্য রিকোয়েস্ট করেছিলে যে দিদি তোমার চুলের লেন্থটা পুরো দেখিয়ে দাও। তো দেখো আমার লেন্থ কত বড়। তো ঠিক আছে, 3rd ডের জন্য অপেক্ষা করো। টাটা।